গাদা গাদা নোট পাওয়া গিয়েছিল দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাড়ি থেকে। এ নিয়ে তদন্ত করার জন্য তৈরি হয়েছিল কমিটি। সেই কমিটি নিশানা করে যশবন্ত ভার্মাকে। পিছিয়ে থাকেনি বিজেপিও। বিতর্কে হাজির হন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। আসরে নামেন বিশিষ্ট আইনজীবী কপিল সিবাল। এদিকে প্রধান বিচারপতির মন্তব্য, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা জরুরি। সব মিলিয়ে বিতর্ক চরমে। বিচারপতি যশবন্ত ভার্মার ইমপিচমেন্ট নিয়ে জোরদার বিতর্ক শুরু। ইমপিচমেন্টের সর্বাত্মক বিরোধিতা করে বিচারপতির পাশে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য শীর্ষ আদালতের বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বলের। যদি সংসদ এমন কাজ করে, আমরা এর বিরোধিতা করব। And I warn this government that if they try that, it will be entirely unconstitutional. প্রসঙ্গত, এবছরের মার্চ মাসে দিল্লি হাইকোর্টের বিচারপতি থাকাকালীন বিচারপতি ভার্মার নয়া দিল্লির বাসভবনে আগুন লাগার ঘটনা ঘটে। বাসভবনের লাগোয়া আউট হাউসে সেদিনই হিসাব বহির্ভূত নগদ অর্থের সন্ধান পাওয়া যায়। এ ব্যাপারে তদন্ত করার জন্য তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না 3 বিচারপতির এক কমিটি গঠন করেন। সেই কমিটির রিপোর্টে বিচারপতি ভার্মাকে অভিযুক্ত করা হয়। এরপরই বিচারপতির ইমপিচমেন্ট নিয়ে আসরে নামেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। Parliament as a whole will have to come together to discuss this matter and move forward. So I am building consensus amongst all the political parties. এদিকে সিব্বলের দাবি, এক্ষেত্রে জাজেস এনকোয়ারি অ্যাক্টকে এড়িয়ে যাওয়ার যে চেষ্টা হচ্ছে তা অসাংবিধানিক। The in-house inquiry report is only for the Supreme Court of India, not meant to be an inquiry which is followed through an impeachment motion under the Judges Inquiry Act. সিব্বল এখানেই থামেননি। তার প্রশ্ন, গত 13 ডিসেম্বর 2024 তারিখে 55 জন বিরোধী সাংসদ এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর যাদবকে ইমপিচ করার জন্য রাজ্যসভার চেয়ারম্যানকে একটি নোটিশ দিয়েছিলেন। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর সেই ইমপিচমেন্ট প্রস্তাব আনার নোটিশের উপর কোনো পদক্ষেপ নেন। এদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাষণে বিচারপতিদের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রসঙ্গে দেশের প্রধান বিচারপতি বি.আর. গভাই বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় রক্ষা কবচ থাকা প্রয়োজন। রক্ষা কবচ থাকলে বিচারপতিরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন। কলকাতা টিভি।